হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, টি.এইচ. মার্শাল কিভাবে নাগরিকত্বের সংজ্ঞা দিয়েছিলেন? জাতীয় নাগরিকত্বের ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বে নাগরিকতার ধারণা ব্যাখ্যায় ব্রিটিশ সমাজবিজ্ঞানী টি.এইচ. মার্শালের অবদান অবিস্মরণীয়। 1950 সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাসেসে তিনি নাগরিকতাকে নিছক একটি আইনি তমকা হিসাবে না দেখে একে সামাজিক সংহতি ও সাম্য প্রতিষ্ঠার একটি বলিষ্ঠ হাতিয়ার হিসাবে তুলে ধরেছেন। মার্শালের মূল উদ্দেশ্য ছিল পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বিদ্যমান শ্রেণী বৈষম্যের সাথে নাগরিক সাম্যের ধারণাটি কিভাবে খাপ খায় তা বিশ্লেষণ করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, মার্শালের নাগরিকতার সংজ্ঞা ও সমমর্যাদার ধারণা। এই পয়েন্টটা বোঝো। টি.এইচ. মার্শাল নাগরিকতার সংজ্ঞা দিতে গিয়ে পূর্ণ সদস্যপদ অর্থাৎ ফুল মেম্বারশিপের ওপর জোর দিয়েছেন। তার মতে নাগরিকতা হলো একটি মর্যাদা। নাগরিকতা হচ্ছে এমন একটি মর্যাদা যা সেই সকল ব্যক্তিকে প্রদান করা হয় যারা একটি সম্প্রদায়ের পূর্ণ সদস্য, আর এই মর্যাদাপ্রাপ্ত সকল ব্যক্তি অধিকার এবং কর্তব্যের ক্ষেত্রে সমান। মার্শালের এই সংজ্ঞার মূল তাৎপর্য হল সমাজে ধনী দরিদ্রের শ্রেণীগত পার্থক্য থাকলেও নাগরিক হিসাবে রাষ্ট্র তাদের সকলকে সমান মর্যাদা দেবে। তিনি মনে করতেন নাগরিকতা হলো এমন একটি প্রতিষ্ঠান যা বাজারের অসমতাকে প্রশমিত করে এবং সকলের জন্য একটি ন্যূনতম সভ্য জীবনযাপনের নিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ নাগরিকতা কেবল ভোটের অধিকার নয়, বরং এটি সমাজের সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার। তারপরে নাগরিকতার ক্রমবিকাশ ও উপাদান সমূহ, এটাকে কি বলা হচ্ছে দেখো। এখানে বলা হচ্ছে যে মার্শাল নাগরিকতার বিকাশের ইতিহাসকে তিনটি প্রধান উপাদানের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, যা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। এখানে প্রথমত, অষ্টাদশ শতাব্দীতে পৌর ও দিওয়ানি অধিকার এর বিকাশ ঘটে, যা ব্যক্তির বাক স্বাধীনতা, ধর্মচর্চা, সম্পত্তি ও ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করে। দ্বিতীয় হচ্ছে, ঊনবিংশ শতাব্দীতে আসে রাজনৈতিক অধিকার, যার মাধ্যমে সাধারণ মানুষ ভোট দান ও নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ভাগ বসাতে পারে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিংশ শতাব্দীর সামাজিক অধিকার। মার্শালের মতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক নিরাপত্তার অধিকার ছাড়া নাগরিকতা অসম্পূর্ণ। এই তিনটি স্তরের সমন্বয়েই একজন ব্যক্তি প্রকৃত নাগরিক হন। এবারে পরের পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো, তারপরে আছে জাতীয় নাগরিকতার ধারণা ও রাষ্ট্রীয় সীমানা। জাতীয় নাগরিকতা ধারণাটি মূলত আধুনিক জাতিরাষ্ট্রের উদ্ভবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি এমন একটি আইনি ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তির পরিচয় কোনো স্থানীয় গোষ্ঠী বা ধর্মের ভিত্তিতে নয়, বরং একটি নির্দিষ্ট রাষ্ট্রের সদস্য হিসাবে নির্ধারিত হয়। জাতীয় নাগরিকতা রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির মতো কাজ করে। এই ব্যবস্থায় রাষ্ট্র তার সীমানার মধ্যে বসবাসকারী নাগরিকদের আইনি সুরক্ষা, পাসপোর্ট ও নানাবিধ সুযোগ সুবিধা প্রদান করে। এর বিনিময়ে নাগরিক রাষ্ট্রের প্রতি নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ করে এবং সংবিধান ও আইন মেনে চলতে বাধ্য থাকে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে অন্তর্ভুক্তি ও বর্জনের রাজনীতি। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে জাতীয় নাগরিকতার ধারণাটি একটি স্পষ্ট বিভাজন রেখা তৈরি করে।
অন্তর্ভুক্তি ও বর্জন এর নীতির ওপর প্রতিষ্ঠিত। জাতীয় নাগরিকতা নির্ধারণ করে দেয় রাষ্ট্রের নিজেদের লোক এবং কে বহিরাগত যারা জন্মসূত্রে বা দেশীয়করণের মাধ্যমে এই জাতীয়তা অর্জন করে তারা রাষ্ট্রের সকল রাজনৈতিক ও সামাজিক অধিকার ভোগ করে। অন্যদিকে যারা এই গণ্ডির বাইরে তারা এই বিশেষ অধিকারগুলি থেকে বঞ্চিত থাকে। বর্তমানে বিশ্বায়নের যুগেও জাতীয় নাগরিকতা বা পাসপোর্ট হলো আন্তর্জাতিক স্তরে ব্যক্তির পরিচিতির একমাত্র বৈধ দলিল। উপসংহারে কি লিখবে দেখো, পরিশেষে বলা যায় টি.এইচ. মার্শালের নাগরিকতার ধারণাটি ছিল কল্যাণকামী রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর। তিনি দেখিয়েছিলেন যে কেবল আইনি স্বীকৃতি দিলেই নাগরিকতা পূর্ণতা পায় না, এর জন্য প্রয়োজন সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা। অন্যদিকে জাতীয় নাগরিকতার ধারণা ব্যক্তিকে একটি সুনির্দিষ্ট ভূখণ্ড ও আইনি কাঠামোর মধ্যে আবদ্ধ করে তাকে বিশ্বমঞ্চে পরিচিতি দান করে। মার্শালের তত্ত্ব আজও নাগরিক অধিকার ও সামাজিক ন্যায় বিচার আলোচনায় অত্যন্ত প্রাসঙ্গিক। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।